হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। সকালে বর চিকেন নিয়ে এসেছে, তার থেকে একটু চিকেন আমি রেখেছিলাম স্টু বানাবো বলে। এই স্টুটা গরম ভাতের সঙ্গে, কোয়াটা সেঁকা পাউরুটির সঙ্গে খেতে অনেক ভালো লাগে। তো দেখো, প্রথমে প্রেশার কুকারটা বসিয়ে নিলাম। তারপরে সাদা তেল দিয়ে একটু বাটার দেব। তোমরাও ট্রাই করলে বাটারটা অবশ্যই দেবে, এতে টেস্টটা খুব সুন্দর আসে। তারপর একটু রসুন থেঁতো করে দেব। দেখো বাটারটা গলে এসছে। এবার এতে আমি রসুন কুচি দিয়ে দেব, মানে রসুন কুচি না, থেঁতো করে রেখেছিলাম ওটাই দিয়ে দেব। তারপর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। তো তারপর রসুনটা ব্রাউন হয়ে আসলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে চিকেনটা দিয়ে দেব। তোমরা এটা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। দেখো এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা একটু নাড়াচাড়া করে যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, চিকেনের কালারটা একটু চেঞ্জ হলেই আমি এতে আলুটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। বাটারটা দিলে চিকেনের সঙ্গে কষলে খুব ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর আসে। দেখো চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। দেখো আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আলুটাও চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি আদা রসুনটা দিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত এটা কষতে হবে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি পেঁপেটা দিয়ে দেবো এর মধ্যে। এটা আমি পেঁপে, গাজর, আলু এগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। পেঁপেটা দিয়ে নিলাম। পেঁপেটা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। তো এবার দেখো গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম।
তো দিয়ে নিলাম। গাজরটা এই চিকেন, আলু, পেঁপে এর সঙ্গে একটু কষিয়ে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে, আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম দিও। একটু নাড়াচাড়া করার পর দেখো আমি মানে মশলা দিয়েছি, কিন্তু আমার এটা ভিডিওটা নেওয়াটা আমার হয়নি, স্কিপ হয়ে গেছে। তো এতে কি দিয়েছি দেখো, একটু সামান্য হলুদ দিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর একটু টমেটোও দিয়ে দিলাম দেখো। আর একটু গোলমরিচ দিলাম। গোলমরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তাই একটু বেশি করেই দিলাম। তারপর ওই 3 কাপ মতো জল দেব। একটা কাপের 3 কাপই জল দেব। তোমরা যে যেমন পছন্দ করো সে তেমনই দেবে। আমি একটু ঝোলঝোলই রাখবো, কারণ স্টুটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। তো জলটা দিয়ে দিলাম। এবার একটু লবণটা দিয়ে দেবো। লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। লবণটা দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দেব। 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তারপর 10 মিনিট মতো রেস্টিংয়ে রেখে দেব। রেস্টিংয়ে রাখার পর আমি সার্ভ করে নেব। দেখো আমি 3টে সিটি দিয়ে নিয়েছি, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো আমি সার্ভ করে নিলাম। তোমাদের ভালো লাগলে রেসিপিটা ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে খেতে, আর একটা লাইক করো। তো আমি দুপুরে আজকে দেখো ভাত নিয়েছি আর শাক ভাজা করেছিলাম। তো এই শাক ভাজা দিয়ে আর এই স্টুটা দিয়েই আমি খেয়ে নেব। আজকে এটাই আমার হচ্ছে লাঞ্চ। প্রথমে এই শাক ভাজা দিয়েই খাবো। শাক ভাজাটাও খুব ভালো হয়েছিল। শাকটা অনেক দিন পরে নিয়ে আসলো, কারণ এই বর্ষার সময় তো শাক আমার একদম, বর্ষার সময় আমার শাক খেতেই পছন্দ হয় না। তো অনেক দিন পর শাকটা আনলো, তো ওটা দিয়ে খেলাম, খুব ভালো লাগলো। তারপর দেখো স্টুটা নিয়ে নিয়েছি। এটাও খেতে ইয়াম্মি হয়েছিল, ইয়াম্মি। তোমরাও অবশ্যই ট্রাই করো, খুব ভালো হয়েছিল খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আমি বারবারই বলি তোমাদেরকে যে ভিডিওটা একটু লাইক করো। তোমরা তো কিছুতেই লাইক করো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই।